হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাদিক আহমেদ। আজকে চলে আসলাম মধুপুর জাতীয় উদ্যান। আপনাদের দেখানোর চেষ্টা করব মধুপুর জাতীয় উদ্যানের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ভিডিওতে একটি বিশেষ আকর্ষণ রেখেছি, সেটি হচ্ছে জাতীয় উদ্যানের লাল চন্দন বৃক্ষ। এটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটির সাথেই থাকুন এবং না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি অনেক মূল্যবান। এই হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান। এখন আপনাদের দেখাবো মধুপুর জাতীয় উদ্যানের ম্যাপ, যা সম্পূর্ণ বন দ্বারা বেষ্টিত। এখন আমরা চলে যাব বনের কিছুটা ভিতর অংশে। এখানে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ মাঠ, যেখানে পর্যটকরা আসে এবং সমবেত হয়। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব মধুপুর জাতীয় উদ্যানের পরিবেশ। এই টাওয়ারটি হচ্ছে প্রায় 10 তলা বিশিষ্ট। এটির উপর থেকে দেখানোর চেষ্টা করব এই উদ্যানের সৌন্দর্য, যেটি আপনাদের সকলের মনকে আকর্ষণ করবে এবং মনের ভিতর শীতলতা প্রদান করবে। চারিদিকে শুধু বন আর বন। আমরা চলে আসলাম টাওয়ারের চূড়ায়, যা চারপাশে বেষ্টিত, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এবং এখানে বসার ব্যবস্থাও রয়েছে। চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে খুব ভালো লাগছে। আমার মনটা প্রশান্ত হয়ে গেল। এই সবুজ ঘেরা বন, যা সকলের মনেই প্রশান্তি নিয়ে আসবে। এখন আমরা চলে যাব বনের ভিতরে। এখন বনের ভিতর পুরোপুরি প্রবেশ করা রিস্ক, যার জন্য আমরা সম্পূর্ণ ভিতরে প্রবেশ করব না। এখন রওনা হয়ে গেলাম বনের ভিতরে প্রবেশ করার জন্য। এটি হচ্ছে ভিতরে প্রবেশ করার রাস্তা। আজকের পরিবেশটা অনেক শান্ত, চারদিকে শান্তি বিরাজ করে। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বন কর্মকর্তার আবাসস্থল। বনের পাশ দিয়েই ছোট্ট ফসলের জমি, যা আদিবাসীরা চাষ করছে। আজকে রাস্তায় তেমন কোনো লোক দেখতে
পাইনি, একজনকে দেখতে পেয়েছিলাম, তাও কথা বলা হয়নি। এখন আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত লাল চন্দন বৃক্ষ দেখানোর জন্য, যেটি ভিতর প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন। কিছু সামান্য সময়ের জন্য আমরা অনুমতি পেয়ে গেছি। আপনাদের দেখানোর চেষ্টা করব সেই লাল চন্দন বৃক্ষ। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মধুপুর জাতীয় উদ্যানের লাল চন্দন বৃক্ষ। এখন চলে আসলাম প্রায় শেষ মুহূর্ত। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো নিদর্শন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।